যদি আপনারা ইতালিয়ান স্টাইলে মিক্স সি ফুড পাস্তা খেতে চান দেন ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস। অনেকদিন থেকে সি ফুড পাস্তা খেতে ইচ্ছে করতেছিল, তাই ফিশ ওয়ার্ল্ড থেকে আমি সি ফুড অর্ডার দিলাম। ওনাদের সি ফুডের কোয়ালিটি বেশ ভালো, আমি প্রায় অর্ডার দিই, আপনারাও চাইলে এখান থেকে নিতে পারেন। যাই হোক, ফার্স্ট কাজ হচ্ছে সি ফুডগুলোকে ক্লিন করা, সো স্টার্ট করে দিলাম। এরপর এগুলাকে প্রপারলি কেটে কুটে নিলাম। এই রেসিপির জন্য আমি ইউজ করছি স্কুইড, অক্টোপাস, চিংড়ি আর ঝিনুক। এগুলা ক্লিন করতে ভালোই সময় লাগে, স্পেশালি ঝিনুকটা সাবান পানি দিয়ে ভালো মতো ঘষে ঘষে ধুইতে হয়। এছাড়াও লবণ এবং ভিনেগার দিয়ে ওগুলোকে ক্লিন করছিলাম। পাস্তা সসের জন্য একটা স্টক প্রিপেয়ার করতে হবে, সো আমি দোকান থেকে স্টক কিনে ইউজ করলাম। ধনে পাতার ডাটাগুলাকে আলাদা করে নিলাম। ফর সাম রিজন ইতালিয়ানরা এটাকে তেলে ভেজে নেয়, এতে তেলে একটা সুন্দর অ্যারোমা আসে। এছাড়া আমি পেঁয়াজ, রসুন, ধনে পাতা কুচি করে কাটছি। মিনহোয়াইল স্টকটা রেডি হয়ে গেছে, আর আমি এই পাস্তাটা ইউজ করছি। গরম পানির মধ্যে একটু লবণ আর তেল দিয়ে তার মধ্যে পাস্তাটাকে ছেড়ে দিছি। 8 মিনিটের মতো কুক করার পর পাস্তা রেডি হয়ে গেল। আমি যেহেতু স্টক রেডি করছি তাই কোনো পাস্তা ওয়াটার রাখলাম না। একটা গরম কড়াইয়ে তেল নিতে হবে, আমি পানি দিয়ে চেক করে নিলাম কড়াইটা ভালো মতো গরম হয়েছে কিনা। গরম কড়াইয়ের মধ্যে ধনেপাতা ডাটা আর বে লিফ দিয়ে দিলাম। দেন হাফ চামচ চিলি ফ্লেক্স অ্যাড করছি অ্যান্ড ফ্লেভারের জন্য লেবু পাতা অ্যাড করে দিব। এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিতে হবে, সো দ্যাট এগুলো ফ্লেভারগুলো ভালো মতো তেলের মধ্যে মিশে যায়। একই সাথে কেটে রাখা পেঁয়াজ এবং রসুন কুচিগুলাকে এর মধ্যে দিয়ে দিব। সি ফুড রান্না শুরু করার আগে আমি লেবু পাতা আর তেজপাতাকে উঠায় ফেলবো, বিকজ এর ফ্লেভার যা অ্যাড করা তা অলরেডি অ্যাড করে ফেলছে। পেঁয়াজ রসুন কুক হতে থাকা অবস্থায় এর মধ্যে আমি প্রথমে চিংড়িগুলাকে ভেজে নিচ্ছি। দিস ইজ জাস্ট টু ইউজ ওয়ান প্যান, বাট আপনারা চাইলে অন্য আরেকটা প্যানের মধ্যে ভাজতে পারেন, বাট আই উইল রেকমেন্ড যে সি ফুডগুলার যে জুস বের হয় ভাজার সময় সেগুলোকে যাতে এখানে ট্রান্সফার করা হয়। সি ফুডের ফিশি স্মেল দূর করার জন্য আমি একটুখানি ম্যাগি সস ইউজ করছি, এতে লবণের কাজ হয়ে যায়। আপনারা এটা ইউজ না করলে এডিশনালি লবণ দিতে হবে। এরপর কিউব করে কেটে রাখা টমেটোগুলোকে অ্যাড করে নিলাম অ্যান্ড একটু সাইড করে এটাকে রান্না করতে করতে পাশে দিয়ে আমি বাকি সি ফুডগুলোকেও অ্যাড করে দিলাম, সো দ্যাট একই সাথে দুইটা রান্না হতে থাকে। অক্টোপাস অ্যান্ড স্কুইড বেশিক্ষণ রান্না করার প্রয়োজন পড়ে না, বিকজ এটা বেশি ওভার কুক হয়ে গেলে রাবারি হয়ে যায়। এরপর আমি 1 চামচ গোলমরিচ অ্যাড করে দিলাম। 2-3 মিনিট হয়ে যাওয়ার পর সি ফুড উঠায় ফেলতে হবে। একই সাথে টমেটোগুলাও কিন্তু রান্না হয়ে গেছে, সো এগুলাকে মোটামুটি চেপে চেপে গালায় ফেলতে হবে। আমার আজকে লাস্ট সি ফুড আইটেম ঝিনুক। প্যানের মধ্যে রেখে এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিট কুক করতে হবে। 10 মিনিট পর আমি এখান থেকে ঝিনুকগুলাকে আলাদা করে সরায় রাখলাম। এর মধ্যে পেঁয়াজ রসুন আর টমেটোর ইনগ্রিডিয়েন্টসটা গলে মোটামুটি সসের জন্য রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি ধনে পাতা আর স্টক অ্যাড করব। অথেন্টিক ইতালিয়ান পাস্তায় হোয়াইট ওয়াইন ইউজ হয়, তার পরিবর্তে আমি এই স্টক ইউজ করছি। এরপর আমি রোজমেরি, থাইম আর অরিগানো একটু একটু করে দিয়ে দিলাম। বিফ স্টকের সাথে এগুলা ভালো যায়। ফাইনালি বয়েল পাস্তাগুলাকে এই সসের মধ্যে অ্যাড করে দিব। অলসো ঝিনুক বাদে আদার প্রিকুক সি ফুডগুলাকে এর মধ্যে অ্যাড করে দিব। এবার সব কিছুকে ভালো মতো মিক্স করতে হবে। সসটা একটু বেশি মনে হলেও পাস্তা এই সসগুলাকে অ্যাবজর্ব করে নিবে। আরও কিছু অরিগানো এর মধ্যে মিক্স করে দিতে পারেন। শেষে আরেকটু ধনেপাতা দিয়ে গার্নিশ করব, আর অলসো এরপর ঝিনুকগুলাকে উপরে দিয়ে দিব। ঝিনুকগুলো অ্যাড করার পর অল্প আঁচে 2-3 মিনিট রাখতে পারেন। এরপরেই আমাদের মিক্স সি ফুড পাস্তা রেডি। এখন পরিবেশনের পালা। আপনার পছন্দ মতো ঝিনুক আর চিংড়ি দিয়ে টপিং দিয়ে এটাকে পরিবেশন করুন। এই ডিশটা বাসায় ট্রাই করেন এন্ড আমাদেরকে জানান কেমন লাগছে। বাই।